কত? এটা একটা গোটা ছোট 1.5 কেজি। 1 কেজি 500। 1 কেজি 500? ঠিক আছে মা, টাটা। হ্যালো, আমি অনুপ্রিয়া। আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। প্রিন্সেস ফ্যামিলিতে আরও একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে প্রেস করে রাখুন, তাহলে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান সহজেই চলে যাবে আপনার ফোনে। গতকাল আমার মা এসেছে আমার কাছে, তাই সকাল সকাল রেডি হয়েই নিচে যাচ্ছি টিফিন বানাবো বলে। আর আমরা তো অনেক সকালেই উঠি, আর মারা তো এত তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে না, তাই মা এখনো ঘুমাচ্ছে, আমি আর ডাকিনি। আজ সকালের জলখাবারে বানাচ্ছি চাউমিন। সকালের জলখাবারে কিংবা বাচ্চার স্কুলের টিফিনে চাউমিনের মতো এমন চটজলদি খাবার খুব কম আছে, বানাতেও বিশেষ সময় লাগে না। বাড়িতে যত ভালো করেই চাউমিন বানানো হোক না কেন, রেস্তোরাঁ কিংবা রাস্তার ধারের চাউমিনের মতো স্বাদ কিন্তু পাওয়া যায় না। বাইরের চাউমিন রোজ না খাওয়াই ভালো। সেদিক থেকে দেখতে গেলে বাড়িতেই তৈরি করে নিতে পারেন স্বাদের চাউমিন। বিভিন্ন রকম সবজি দিলে চাউমিনটাতে না বেশি ভালো টেস্ট হয়। তবে আজ বাবা আর হাজবেন্ড এতটাই ব্যস্ত ছিল, তাই বাড়িতেই যা ছিল তাই দিয়েই বানিয়েছি। আমি যতই চেষ্টা করি না কেন মায়ের মতো হয় না। আমি আগে একটা ভিডিওতে আপনাদের হয়তো বলেছিলাম যে আমার মা খুব ভালো চাউমিন বানাতে পারে। আর জানেন, আমার হাজবেন্ড তো আমার বাপের বাড়িতে গেলে মায়ের হাতের চাউমিন আর পরোটা উনি তো সবসময়ই খুব প্রশংসা করে। এখন তো আমাদের টিফিন খাওয়া হয়ে গিয়েছে, আর মায়ের তো শরীরটা ভালো ছিল না, তাই আমি প্রেশারটা চেক করছিলাম। আর আজ মাকে নিয়ে যাব ডাক্তারের কাছে। ফোন করে দাও মাঝে মাঝে। কি মাছ এনেছো? এই মাছ কিনে ফোন করে। এ বাবা, কি বড়! এর ওয়েট কত? এটা একটা গোটা ছোট 1.5 কেজি। 1 কেজি 500। 1 কেজি 500? বাবা, কত বড়! আর আজ হাজবেন্ড বাজার থেকে একটা বড় শঙ্কর মাছ এনেছে। দেখুন, মাছটা কিন্তু খুব সুন্দর, একদম পাতার মতো। এই শঙ্কর মাছ দু রকমের হয়ে থাকে। একটা বালি শঙ্কর, যার পেছন দিকটার উপরে বালি থাকে আর লেজটা হয় একটু বড়। আর অন্যটি হলো চিলে শঙ্কর মাছ, যার উপরে কোনো বালি বালি ভাব থাকেই না আর লেজটা একটু ছোটই হয়। আজকে আমাদের যেটা নিয়ে এসেছিল সেটাকে বলে বালি শঙ্কর। এদিকে কথা বলতে বলতে পুরো মাছটাই আমার কাটা কমপ্লিট। দেখুন কতগুলো পিস হয়েছে। শঙ্কর মাছ বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত। আমরা তো এটাকে মুরুলি মাছ বলে থাকি। আপনারা এটাকে কি নামে জানেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আজ সম্পূর্ণ রান্নাটা মা বানাবে, আর আমি সমস্ত রান্নার জোগাড় করে দিয়েছি, যাতে করে মায়ের কোনো অসুবিধে না হয়। এখন আমি মাকে নিয়ে বেরোবো ডাক্তারের কাছে, আর ওখান থেকেই একটা জায়গায় যাব দরকারে। এখন একদমই রেডি হয়ে গেছি, মাকে নিয়ে বেরোবো। শৈশবে মাকে নিয়ে কত কিছুই না ভাবি আমরা। মাই তখন আমাদের পৃথিবীর সুখ দুঃখের সাথী। জ্বরের রাত মানেই মা। রাত জেগে পড়ার সময়, পরীক্ষার সময় তাড়াহুড়োতে মায়ের হাতের মাখানো ভাত, সব কিছুতেই মা। তারপর দিন যায়, পড়াশোনা, কর্মব্যস্ততা, বন্ধুদের সাথে আড্ডা, বয়স বাড়ে, সেই সঙ্গে মায়ের সাথে বাড়ে দূরত্ব। আর এখন মায়ের ডাক্তার দেখিয়ে আমরা বাড়ি চলে এসেছি। মায়ের সাথে কাটানো প্রতিটি মুহূর্তই আনন্দের। মায়ের ভালোবাসা একদিনের জন্য নয়, প্রতিদিনই ভালোবাসলেও কম মনে হয়।
আর জানেন, আমার কখনো মনে হয়নি আমার শাশুড়ি মা আমার নিজের মায়ের থেকে আলাদা। মাকে ছেড়ে আসার পর থেকেই স্নেহ ভালোবাসা দিয়ে কখনোই আমার মায়ের অভাব বুঝতে দেয়নি। আর এখন তো আমাদের স্নান হয়ে গিয়েছে, এখন চলে এসেছে খাবার টেবিলে। পুঁই শাক আলু দিয়ে একটা তরকারি, শুক্তো, এদিকে রয়েছে ডাল, মাছের ঝাল, এদিকে মুরগি মাছের ঝোল। সারাটা দিন মায়ের সাথে সুন্দর সময় কাটানোর পর এখন বিকেল হয়ে গিয়েছে, আর মায়ের ব্যাগও গোছানো হয়ে গিয়েছে, মা বাড়ি ফিরে যাচ্ছে। আসলে জেঠু বড়মা বাড়িতে রয়েছে, আর ওনারা তো অসুস্থ, আপনারা তো জানেনই। তাই ওনাদেরকে ছেড়ে ইচ্ছে থাকলেও মায়ের কোথাও যাওয়া হয় না বা থাকা হয় না। মনটা তো খুব খারাপ লাগছে। মা যদি 2টো দিন আমার কাছে থাকতে পারতো ভালো হতো। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, বন্ধুদের কাছে শেয়ার করবেন, আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটিকে যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। হ্যাঁ হ্যাঁ, গলি না, আর ওই হাতে ধরো। ঠিক আছে মা, টাটা। হ্যাঁ হ্যাঁ, আজ তাহলে আসি। দেখা হবে খুব তাড়াতাড়ি পরবর্তী একটি নতুন ভিডিওতে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।